এপ্রিল ও মে পানিবাহিত রোগের সংক্রমণের মাস। প্রকৃতিও বদলাতে শুরু করেছে বায়ুপ্রবাহ, তার উপর প্রচণ্ড গরমে পুড়ছে দেশ। শুক্রবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.3 ডিগ্রি সেলসিয়াস। এমন পরিস্থিতিতে রাজধানীতে পানিবাহিত রোগীর সংখ্যা বাড়ছেই। মহাখালীর আইসিডিডিআরবির বিশেষায়িত কলেরা হাসপাতালে গিয়ে দেখা গেল রোগীদের ভিড়। ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে অন্তত 20 জন রোগী। দিনে গড়ে ভর্তি হচ্ছেন 4 থেকে 500 রোগী। গত এক সপ্তাহে এই হাসপাতালটিতে এসেছেন 3400 রোগী। 10 এপ্রিল রোগী ভর্তি হয়েছে 429 জন। ঈদের দিনই ভর্তি হয় 449 জন। সর্বোচ্চ 595 রোগী ভর্তি হয় ঈদের পরদিন। তারপর কিছুটা কমে 525 জন ভর্তি হয়েছেন। 14 থেকে 16 এপ্রিল রোগী ভর্তি হয় প্রায় 1500। আর বুধবার বিকেল পর্যন্ত 2 শতাধিক রোগী ভর্তি হয়েছেন কলেরা হাসপাতালে। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। ঈদের পরের দিন একটু বেড়ে গেছিল। তবে আক্রান্তদের অধিকাংশই বৃদ্ধ ও শিশু। রোগী ও স্বজনরাও জানালেন খাদ্যাভ্যাস আর পানির কারণেই আক্রান্ত হয়েছেন। গরমের জন্য মনে হয় অ্যাকচুয়ালি ওর দুইবার এই পর্যন্ত দুইবার ডায়রিয়া হয়েছে। আমি একটু তরমুজ খাইছিলাম, বাসা যায় একটু ভাত খাইছিলাম লাউ দিয়া, এরপর থেকে আমার পাতলা পায়খানা চালু। কালকে রাত্রে থেকে পাতলা পায়খানা, ওই সকালে নিয়ে আসছি আর কি। এখানে পানিবাহিত কারণে বা অনেক গরম হয়েছিল তো ঈদের সময়, এই কারণে হতে পারে। গরমের ভিতর ঠান্ডা পানিটা দিয়েছে এবং বিশুদ্ধ না পুরোপুরি, এই কারণে হঠাৎ করে এটা। শিশুদের শরীরে তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা পুরোপুরি বিকশিত না থাকায় অধিক তাপ প্রবাহে নানান সমস্যা দেখা দিচ্ছে বলে জানান চিকিৎসকরা। এই অবস্থায় হিট স্ট্রোকের সংখ্যাও রয়েছে বলে জানান তিনি। গরমের সময় যেটা হচ্ছে যে পানি শূন্য হওয়ার সম্ভাবনা থাকে, যে হঠাৎ করে গরম পড়ে গেলে যেটা হচ্ছে শরীর থেকে পানি বের হয়ে যায় এবং হিট স্ট্রোক আমরা অনেকেই নাম শুনেছি। যে তো বেশিক্ষণ বাইরে না থাকা, ছায়া থাকা, তো পানি বারে বারে কিছুক্ষণ পর পর অল্প অল্প পানি খাওয়া, তো পানি শূন্য যাতে না হয় ওইগুলো খেয়াল রাখা আর কি। তাপপ্রবাহ বাড়লে রোগীর সংখ্যাও বাড়ার শঙ্কায় বিশেষায়িত কলেরা হাসপাতালের সক্ষমতা বাড়ানোর প্রস্তুতিও রয়েছে বলে জানান তিনি। তো এই সময়টা বাড়ে আমাদের, তো আমাদের ওইভাবে প্রস্তুতি থাকে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।